আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আমরা সবাই জানি ইউটিউবের একটি গুরুত্বপূর্ণ পার্ট হলো ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা। তো এই ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা থেকে নিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা পর্যন্ত এই পুরো প্রসেসটা আপনাদেরকে খুব অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করব। তো চলেন কথা না বাড়িয়ে একবারে মূল ভিডিওতে চলে যাই। ওয়েলকাম ব্যাক, ফিরে আসলাম ইন্টুর পর। তো বন্ধুরা, মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, কেননা আমি প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি। তো আপনারা যে স্ক্রিনের মধ্যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, ওইটা আমার এক ফ্রেন্ডের চ্যানেল। তো আমি ওনার চ্যানেলটা আজকে মনিটাইজেশনের জন্য আবেদন করব। তো যারা না জানেন তাদেরকে বলে রাখি, ইউটিউবে যখন আপনি ভিডিও আপলোড দিবেন, তো ইউটিউবের একটা রিকোয়ারমেন্ট আছে, ওই যে এই আপনি যখন ইউটিউবের ড্যাশবোর্ডে আসবেন, আসার পরে যে ওইখানে মনিটাইজেশন অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে ইউটিউবের কতগুলো রিকোয়ারমেন্ট আছে। তো ওই যে দেখেন, ওইখানে 4টা রিকোয়ারমেন্ট ইউটিউবের পক্ষ থেকে ছিল, ওইগুলো ফিল আপ করে ফেলছে। প্রথম রিকোয়ারমেন্টটা হলো যে 1000 সাবস্ক্রাইব রিকোয়ার্ড, দেখেন নিচে দিয়ে লেখা আছে। তো উনি দেখা যাচ্ছে 1064টা সাবস্ক্রাইবার ওনার চ্যানেলে হয়ে গেছে অলরেডি, এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। তো 4000 ঘন্টা ওয়াচ টাইম মধ্যে 4199 ঘন্টা ওয়াচ টাইম ওনার চ্যানেলে হয়ে গেছে। বাকি দুইটাও আগেই করা ছিল। তো ওইখানে 2 স্টেপ ভেরিফিকেশন, ওইটা আগেই অন করা ছিল, এবং কমিউনিটি গাইডলাইন্স নাই। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি থাকে তাহলেও আপনার চ্যানেল মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন না। তো ওই 4টা জিনিস যখন ফিল আপ হয়ে যাবে, তখন আপনি এই মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। তো চলেন আমরা এই চ্যানেলটা মনিটাইজেশনের জন্য আবেদন করি। তো আবেদন করার জন্য আপনি কি করতে পারেন, এখানে দেখেন এখানে একটা অ্যাপ্লাই নাও বাটনটা, ওইটা ক্লিকেবল হয়ে যাবে, ওইটাতে ক্লিক করতে পারবেন। অথবা আপনার জিমেলের মধ্যে একটা মেল আসবে যখন এটা রিকোয়ারমেন্ট পুরো হবে, দেখেন তারা এখান থেকে একটা মেল দিয়েছে আপনাকে, যে এখান থেকে আপনি আবেদন করতে পারবেন। তো আপনি এখান থেকে আবেদন না করে সরাসরি আপনার ইউটিউবের ড্যাশবোর্ড থেকেই আপনি আবেদন করবেন। তো আবেদন করার জন্য প্রথমে আপনার অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। দেখেন ক্লিক করার পরে এরকম 3টা স্টেপ দেবে, যে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। তো স্টেপ 1-এর মধ্যে আপনারা স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে দেখেন এখানে টার্মস অফ কন্ডিশন দিচ্ছে কিছু, ওইগুলো আপনারা সবাই পড়ে নেবেন। যেহেতু আমি পুরোটা পড়লাম, এখন আর পড়ার দরকার নেই, আপনারা সবাই সবটা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর ওইখানে টিক মার্কটা দিয়ে অ্যাকসেপ্ট টার্মস ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন কিছুক্ষণ লোড নেবে, লোড নেওয়ার পর ওটা ডান হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি, নেটওয়ার্কের কারণে একটু লোড নিতেছে। অলরাইট, এটা যখন ডান হয়ে গেল, তখন আমাদের কাজ হলো স্টেপ 2-তে। স্টেপ 1 ডান হয়ে গেল, এখন আমরা স্টেপ 2-তে কাজ করব। তো ওইটাতে স্টার্ট দেবো। এখানে স্টার্টে ক্লিক করার পরে দেখেন ওই যে আমাদের সামনে চলে আসলো। তো আমরা ওই যে ড্রপডাউন বাটনে ক্লিক করবো। ক্লিক করার পরে দেখতেন এখানে বলতেছে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, আই ডোন্ট নো। ওইটা চাইতেছে আপনার ওই যে উই উইল বি রিডাইরেক্টেড টু অ্যাডসেন্স টু কমপ্লিট দিস স্টেপ, মানে ওইখানে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাড করার জন্য বলতেছে। তো প্রথমটা হলো যে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, যদি আপনার আগে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ইয়েস দিবেন, দিয়ে এখানে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেবেন। দ্বিতীয় নম্বর হলো যদি আপনার অ্যাকাউন্ট অলরেডি না থাকে আগে থেকেই, তো নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, ওটা যদি ক্লিক করেন আপনাকে সরাসরি অ্যাডসেন্স খোলার জন্য, অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে নিয়ে যাবে অন্য একটা ব্রাউজারে। আই ডোন্ট নো, ওটা যদি আপনি না জানেন তাহলে দিতে পারেন। তো আমার যেহেতু অ্যাকাউন্ট নেই আগে থেকে, আমার ফ্রেন্ডের যেহেতু অ্যাকাউন্ট নেই, তো আমি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। তো এই কারণে আমি দিতেছি নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, ওটাতে ক্লিক করার পর আমি কন্টিনিউ দিতেছি। দেখেন এখানে কন্টিনিউ দেওয়ার পর আমাকে একটা নতুন ইন্টারফেসে নিয়ে আসলো। তো এখানে নিয়ে আসার পরে আপনার যতগুলো জিমেল আছে এই ব্রাউজারের মধ্যে সবগুলো জিমেল দেখাবে। আপনি যদি এই জিমেলের আন্ডারে করতেছেন তাহলে এখান থেকে যে কোনো একটা জিমেল সিলেক্ট করবেন আপনার যেটা জিমেল থেকে, অথবা যদি এই জিমেলের আন্ডারে না করতেছেন, নতুন জিমেল দিয়ে করতেছেন, তাহলে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট দিয়ে করতে পারেন। তো আমি এই জিমেলটা দিয়ে করবো, জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করবো। তো আমি এই জিমেল অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলাম। দেখেন ক্লিক করার পরে আমাকে সরাসরি গুগল অ্যাডসেন্সের যে ওয়েবসাইট আছে এখানে নিয়ে আসলো। তো দেখেন এখানে নিয়ে আসার পরে আমাকে বলতেছে ইউর ওয়েবসাইট, অর্থাৎ আমার যে গুগলের আমার ইউটিউবের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা সরাসরি এখানে এমনিতে নিয়ে নিছে। তো তারপর বলতেছে গেট মোর আউট অফ অ্যাডসেন্স, মানে এই অ্যাডসেন্স সম্পর্কে আপনার যদি কোনো কিছু জানার থাকে, সাজেশন নিতে চান, তাহলে আপনি এসে ক্লিক করতে পারেন। আমার কোনো সাজেশনের দরকার নেই, এই কারণে আমি নোতে ক্লিক করলাম। তো এটা সিলেক্ট করার পর দেখেন এখানে বলতেছে সিলেক্ট ইউর কান্ট্রি অফ টেরিটরি। তো এখানে আমরা আমাদের দেশটা সিলেক্ট করে দিব, আমরা যে দেশে বাস করতেছি। তো
তো এখানে একটা ভুল ধারণা আছে আমাদের, আমরা কী করি অনেক সময় বাংলাদেশ না দিয়ে অন্য অন্য দেশ আমরা দিয়ে থাকি। তো এটা আগে আমরা দিতাম, তো এখন যেহেতু 2022 সালে নতুন আপডেট করছে ইউটিউব যে বাংলাদেশের মানুষকেও অ্যাডসেন্সের বা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে এটা অ্যাপ্রুভ করে। তো এই কারণে আমরা বাংলাদেশটা দিয়ে দেবো, যারা বাংলাদেশে থাকি, যারা বাহিরে থাকি বাহির দিয়ে দেবো। তো আমি বাংলাদেশ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখেন নিচের দিকে আমাকে কিছু টার্মস অফ কন্ডিশন দিতেছে, এগুলোকে আমি ইয়েস করে দেবো। দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। তো দেখেন ক্রিয়েট অ্যাকাউন্টে যখন ক্লিক করবো তখন আমাকে গুগল অ্যাডসেন্সের আরেকটু ভিতরে নিয়ে যাবে। তো এখান থেকে আমার অ্যাকাউন্টের মূল ইনফরমেশনগুলো দিতে হবে। তো প্রথমে বলে রাখি এগুলো আসতে আসতে যে আপনি যে এখানে যে ইনফরমেশনগুলো দিবেন এই ইনফরমেশনগুলো যেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী হয়, এবং এই ইনফরমেশনগুলো একই ইনফরমেশনগুলো যেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশন সেম হয়। যদি সেম না হয়, আমি আবারও বলতেছি, যদি এগুলো সেম না হয়, বিশেষ করে এনআইডি কার্ডের সাথে যদি মিল না থাকে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যদি মিল না থাকে, তাহলে কিন্তু আপনি কখনো টাকা উঠাইতে পারবেন না বা ডলার উইথড্র দিতে পারবেন না। তো এই বিষয়টা খুবই সেন্সিটিভ, এই কারণে আপনারা খুব গুরুত্ব সহকারে খুব খেয়াল করে এগুলো দিবেন। তো এখানে দেখেন প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট টাইপ। আমরা ওই যে ডট ডট বাটনে ক্লিক করি, দেখেন ইন্ডিভিজুয়াল এবং বিজনেস দুইটা লেখা আছে। তো আমরা যারা বিজনেস করি তাদের জন্য বিজনেস দিতে পারি, কিন্তু আমরা যারা পার্সোনাল যখন ইউটিউব চ্যানেল খুলছি, ইউটিউব চ্যানেলের জন্য আবেদন করব, অ্যাডসেন্সের জন্য যখন আবেদন করতেছি, তখন আমরা সবসময় ইন্ডিভিজুয়াল দেব। যদি বিজনেস দেন তাহলে হয়তো আপনি তাহলে সামনের দিকে আরও অনেক সমস্যায় পড়বেন। তো সবসময় ইন্ডিভিজুয়াল দিবেন। ইন্ডিভিজুয়াল দেওয়ার পর দেখেন ওইখানে নামটা দিবেন। তো নামটা আমি প্রথমেই বলছিলাম যে এনআইডি কার্ডের অনুযায়ী দিবেন। তো আমি এখানে সব কিছু আমি নোটপ্যাডের মধ্যে নোট করে রাখছি। তো আমি নামটা দিয়ে দিতেছি। এখান থেকে কপি করার পর আমি এখানে নামটা পেস্ট করে দিলাম। তো এটা ওনার এনআইডি কার্ড অনুযায়ী নামটা এখানে আমি দিয়ে দিলাম। দেখেন এখানে লেখা আছে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2। আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই, এখানে দুইটা কেন? আসলে দেখেন অনেক সময় দেখা যায় এখানে যদি কাজ না করে, একটা যদি কাজ না হয়, তাহলে দ্বিতীয়টা কাজ করতে পারেন। অথবা আপনি যেটা করতে পারেন, প্রথম দিকে অ্যাড্রেসটা দেওয়ার পর ওইখানে আপনি একটা ফোন নাম্বার দিয়ে দিতে পারেন। ওইটা দ্বারাতে আপনার একটা প্লাস পয়েন্ট থাকলো, কখনো যদি আপনাকে কোনো কারণে প্রয়োজন হয় ফোন দিতে, তখন তারা সহজে ফোন দিতে পারবে। তো আপনি এখানে কী করবেন, আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো আমি আমার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিই। দেখেন আমি আমার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। তো এটা হলো ওনার গ্রাম, তারপর হলো পোস্ট অফিস, তারপর হলো ওনার থানা। তো আপনারা এইভাবে দিবেন, প্রথমে গ্রামটা দিবেন, তারপর পোস্ট অফিস দেবেন, তারপর থানাটা দিবেন। তো দেখেন এই ইনফরমেশনগুলো দেওয়ার পরে আমি আমার অ্যাড্রেস লাইন 2তে আমি আমার ফ্রেন্ডের নাম্বারটা দিয়ে দিতেছি। আপনারা চাইলে আপনাদের এখানে নাম্বারটা দিয়ে দিতে পারেন, এটা একটা প্লাস পয়েন্ট থাকলো। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিতেছি। অলরাইট, নাম্বার দেওয়া কমপ্লিট। তো এখানে দেখতেছেন টাউন সিটির কথা বলতেছে, আপনার সিটিটা আপনি এখানে দিয়ে দেবেন। তো ওনার সিটি সম্ভবত ব্রাহ্মণবাড়িয়া, তো আমি এটা নোট করে রাখছিলাম, আমি ওই ব্রাহ্মণবাড়িয়া সিটিটা এখানে দিয়ে দিতেছি। তো আপনারা আপনাদের সিটিটা এখানে দিয়ে দিবেন। আমি আমার সিটিটা এখানে দিয়ে দিলাম। তারপর পোস্ট কোডটা আপনি যদি আপনার এনআইডি কার্ডের পিছনে লেখা থাকে, তাও যদি না পারেন গুগল থেকে সার্চ দিয়ে নিতে পারেন। সবচেয়ে ভালো হয় এনআইডি কার্ডের পিছনে আপনার লেখা থাকবে আপনার পোস্ট কোড কোনটা। তো ওনার পোস্ট কোডটা আমি ওখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখেন শেষের দিকে বলতেছে ফোন নাম্বার অপশনাল, যদিও এখানে অপশনাল বলতেছে, কিন্তু আপনি আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন, ওইটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট থাকবে। তো আমি আমার ফোন নাম্বারটা এখান থেকে কপি করে আমি নিচের দিকে বসাই দিতেছি। তো আমি আমার ফোন নাম্বারটাও ওইখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখেন সব কিছু আপনি আবার ভালো করে দেখে নেবেন সবগুলো ঠিকঠাক দিচ্ছেন কিনা। তো আমি দেখে নিলাম সব কিছু ঠিকঠাকভাবে দিলাম। তো এবার সাবমিটে ক্লিক করলাম। দেখেন সাবমিটে ক্লিক করার পর আপনি আর কোথাও ক্লিক করবেন না, আপনাকে অটোমেটিকলি আপনাকে ইউটিউবে নিয়ে নেবে। তো দেখেন এখানে বলতেছে রিডাইরেক্টিং ইউটিউব। তো আমরা এখানে ক্লিক করব। দেখেন আর কোথাও ক্লিক করার দরকার নেই, অটোমেটিকলি আমাদেরকে সরাসরি ইউটিউবে নিয়ে আসছে। তো দেখেন এটা লোড নিতেছে। লোড নেওয়ার পর দেখেন স্টেপ 1টা যেভাবে ডান হয়েছিল, স্টেপ 2টাও ওইভাবে ডান হবে না, অবশ্য ইন প্রগ্রেস দেখাবে, যেহেতু আমরা গুগল অ্যাডসেন্সের জন্য মাত্র আবেদন করলাম। যেহেতু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আপনার অ্যাপ্রুভ করতে 48 ঘন্টার মতো সময় লাগতে পারে। যে দেখেন এখানে ইন প্রগ্রেস দেখাইতেছে। তো এখানে যে ইন প্রগ্রেস দেখাইতেছে এটার জন্য আপনার চিন্তার কোনো কারণ নাই। এটা হচ্ছে কি আপনাকে 48 ঘন্টা সময় নিবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করার জন্য, আপনাকে মেল করবে। তো এই যে এখানে যখন ইন প্রগ্রেস দেখাইতেছে, এটা দেখুন স্টেপ 1-এর মতো ডান হয়ে যাবে। যখন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করবে তখন স্টেপ 1-এর মতো ডান হয়ে যাবে।
তো ডান হয়ে যাওয়ার পরেই আবার স্টেপ 3টা ওইটা ইন প্রোগ্রেস দেখাবে। এটা যখন ইন প্রোগ্রেস দেখাবে তখন মনে করেন ইউটিউব আপনার চ্যানেলটা রিভিউ করবে, রিভিউ করে দেখবে যে কমিউনিটি গাইডলাইন্স বা কোনো কিছু স্ট্রাইক আছে কিনা। ওইটা যখন কমপ্লিট করা হয়ে যাবে, সব কিছু দেখবে, সব কিছু দেখার পর যখন দেখবে যে আপনার চ্যানেল ঠিকঠাক আছে, সব কিছু ঠিকঠাক থাকলে আপনাকে অ্যাপ্রুভ করে দেবে। যখন এটা অ্যাপ্রুভ করে দেবে তখন আপনাকে একটা মেল করা হবে এবং এই অপশনগুলো এখানে থাকবে না। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, এবং এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হয় এবং পিন ভেরিফিকেশন করতে হয়, এইগুলো নিয়ে সামনে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তো আজকের মতো এখানেই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।